নমস্কার বন্ধুরা, আমি আজকে কুলেখাড়া রেসিপি করছি। কুলেখাড়ার শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে বেসন লাগবে, আর এদিকে লাগবে স্বাদ মতো লবণ, হলুদ, একটু কালো জিরে, একটু গোলমরিচের গুঁড়ো আর চালের গুঁড়ো। বন্ধুরা, আমি আগে কুলেখাড়া রেসিপি করেছি, সেটা চচ্চড়ি, আর এটা আমি আজকে বড়া করবো, বড়া রেসিপি করব। কুলেখাড়ার রস আমরা অনেকবার খেয়েছি, এবার আমি নতুন ধরনের একটু বড়া রেসিপি করছি। আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। বেসন দিয়ে দিলাম, এবার সব কিছু দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে মেখে নেব। অল্প একটু জল দিয়ে আগে মাখিয়ে নেবো, খুব বেশি জল দেবো না। আমরা কুলেখাড়া রস খাই, সবসময় তো ভালো লাগে না, কখনো বড়া আমি চচ্চড়িও করেছি এর আগে। আর একটু বেসন দিতে লাগবে। সবসময় একরকম কুলেখাড়া রস ভালো লাগে না। একটু জল দেবো, অল্প অল্প করে জল দেবে, একবারে জল দিলে হবে না, পাতলা হয়ে যাবে, মাখাটা ভালো হবে না। এইভাবে বড়া করে করবেন বাড়িতে, সবাই খেতে ভালো লাগবে। ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। কুলেখাড়া শাকটা আমি এরকমভাবে মেখে নিয়েছি, আর এইরকম চ্যাপটা চ্যাপটা বড়া সেপে আমি ভেজে নেব। আমি এখন চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করে ভাজতে পারেন, কিন্তু চ্যাপটা করে ভাজলে ভালো হয়, দেখতেও ভালো লাগে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে কুলেখাড়া বড়া রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন।